চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি টুনি দিদা। কালকে একটা ধামাকাদার ভিডিও দিয়েছে আর কি। ধামাকাদার ভিডিও মিন্স যে কালকে তিনি গোপন সূত্র মারফত কোনো ক্রিয়েটার নয়, কোনো ভিউয়ার্সের কাছ থেকে কিছু কমেন্টের বেস করে একটা মেয়ের উপরে অনেকগুলো অ্যালিগেশন লাগিয়েছে। এক, চীনা এই যে ফ্ল্যাটটা নিয়েছে, চীনা একটা ভাড়া, চীনা ফ্ল্যাটটা কেনেনি, চীনা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে 3 মাসের টাকা পেমেন্ট করেছে এবং 8,000 টাকা করে ভাড়া। তারপরে হচ্ছে ওখানে ও টুদীপ্তকে ওর স্বামী বলে পরিচয় দিয়েছে এবং বলেছে যে ওদের কোনো বাচ্চা কাচ্চা নেই, ওরা নবদম্পতি, হ্যাঁ নিঃসন্তান নবদম্পতি বলে পরিচয় দিয়েছে। এবার সেটা নিয়ে পুরো ওয়াইটিতে ধুমধুমার বেঁধে গেছে। তোমরা দেখেছো এই গ্রুপটার কাজই হচ্ছে যে কোনো একটা ভিউয়ার্স, ওরা যেটা বলে কোনো ভিউয়ার্স আর কি, এই কমেন্টটা যে কোনো কারো কমেন্ট বক্সে, এদের গ্রুপের কারো কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট এরা তুলে দেয়। এবার সেই কমেন্টটা ধরে প্রত্যেকটা মানুষ এরা দফায় দফায় বসে যায়, যাকে কন্টেন্ট করে বেঁচে খাচ্ছে তার গায়ে কাদা ছোড়াছড়ি করতে বসে যায়। এরাই আবার প্রত্যেকটা মানুষকে জ্ঞান দেয় যে তোমরা ভাই পার্সোনাল অ্যাটাক করো না, তোমরা ভাই ভিডিও বহির্ভূত কথা বলো না, তোমরা ভাই ভিডিওতে যেটা দেখেছো সেটা বলবে, ভিডিওর বাইরে কথা বলবে তো ভাই তোমার খবর আছে, তোমাকে দেখে নেব, তোমাকে দেখিয়ে দেব, তোমাকে ফাটিয়ে দেব, তোমাকে ফাটিয়ে রাখবো, তোমাকে ফেলে দেব, তোমাকে ছিঁড়ে ফেলবো, তোমাকে কেটে ফেলবো। এদের গ্রুপের মানুষগুলোর এই হচ্ছে অবস্থা। এরা দীর্ঘদিন আমাদের মতন ক্রিয়েটার যারা নতুন ওয়াইটিতে এসছে তাদের শিখিয়েছে ভিডিও বহির্ভূত কথা একদম বলবে না, ভিতর থেকে খবর এনে ভিডিও করা একদম যাবে না। সুতপা করেছে ভাই ওয়াইটির জগতে, ওয়াইটির সমালোচনার জগতে সুতপা এমন একটা ক্যারেক্টার যে ভিডিও বহির্ভূত কথা বলেছে, বিশাল গর্হিত অপরাধ করেছে, যার জন্য আজকে সুপ্রিম কোর্ট থেকে তাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ করা হয়েছে। এত বড় ক্রিমিনাল ভাই, কিন্তু আজকে সেই কাজটাই প্রত্যেকে ডেসপারেটলি করে যাচ্ছে। তাদের জন্য কোনো আইন নেই, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কেউ বলার নেই। কারণ ভাই কে কাকে বলবে, চোরে চোরে মাস্তুতো ভাই, আনন্দের আর সীমা নাই। আমি বহুবার বলেছি চোরে চোরে মাস্তুতো ভাই, আনন্দের আর সীমা নাই। তাহলে আজকের ডেটে এরা প্রত্যেক সময় টুকিটাকিকে দেখুন, এই একজন মহিলা, ইনিও এরও ঘরে একটা মেয়ে রয়েছে, নাতি রয়েছে, হ্যাঁ, তারপরেও দেখুন প্রত্যেক সময় এই ওখান থেকে আমার কমেন্ট বক্সে খবর দিয়ে গেছে, ওই জায়গায় চীনাকে দেখা গেছে, চীনার বাচ্চার জন্মদিনের দিন টুদীপ্ত বাইকে বসে চীনা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, কে খবর দিয়েছে? আমার কমেন্ট বক্সে এসে খবর দিয়েছে। মধ্যমগ্রাম স্টেশন থেকে চীনা দক্ষিণেশ্বরে উঠেছিল, টুদীপ্ত উঠেছিল, তারপরে ওরা ট্রেনের মধ্যে হাতে হাত দিয়ে গলায় গলা রেখে ওরা একদম হাতে হাত ধরে প্রেম করতে করতে ওরা দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত গেছে। কে বলেছে? ভিউয়ার্স বলেছে ভাই, ভিউয়ার্স বলেছে। সুতপা এই একটা সময় এই ভুলটা করেছিল। সুতপাকেও সুতপার কোনো ভিউয়ার্স এই দলের এই যে যারা সুতপাকে আইনের দ্বারস্থ করেছে তাদের উপরে কোনো রকম রাগ ছিল, তাদের উপরে কোনো রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি ছিল। যারা সুতপাকে গোপন সূত্র মারফত তাদের মন মতন কথাগুলো সুতপাকে দিয়ে বলে সুতপার মধ্যে দিয়েছে এবং বলেছে, এবং সুতপার বিশ্বাসটা অর্জন করে সুতপা সেই কথাগুলো বোকার মতন গোপন সূত্র মারফত শুনে শুনে ভিডিওর মধ্যে বলে গেছে। আজকে বাসকে খেয়েছে, সুতপা খেয়েছে। তারা কি করেছে? বো বা করে সব
আশেপাশে দিয়ে একদম ছিটকে বেরিয়ে গেছে। এই কারণে সুতপার কমেন্ট বক্সে আজকাল পুরনো ভিডিওদের মানে ভিউয়ার্সদের আর দেখা যায় না, কারণ সুতপা ভাই হুড়কো খেয়েছে। হুড়কো তো আমি নিতে পারবো না ভাই, আমি তোমাকে উস্কাতে পারবো, তোমাকে গাছে তুলতে পারবো, কিন্তু হুড়কো আমি নিতে পারবো না ভাই। বিপদ পড়বে, বিপদে তুমি পড়বে, মই সরাবো, ওখান থেকে সাট করে কেটে আমি সরে যাব। তাহলে আজকে বলুন তো, আমাদের মতন ক্রিয়েটার যারা আশা থেকে সঠিক পথটা খুঁজে বেড়াচ্ছি, কোনটা সঠিক পথ, কোন পথে হেঁটে আমি ভিডিও করলে আমি ভিডিওতে কোনো রকম ভাবে আমি বিপদে পড়বো না, আমি আমার প্রতিবাদের ভাষায় করব, এটা সঠিক পথ, আমি এই পথটা অবলম্বন করব, যেটা আমাকে আমার সিনিয়ররা শিখিয়ে দিয়েছেন। কিন্তু আজও বোধি সেই জ্ঞানটা অর্জনই করতে পারছি না, কারণ এদের তো মতেরই কোনো ঠিক নেই। কি করে অর্জন করব জ্ঞানটা একটু বলবেন ভিউয়ার্স, তোমরা আমাকে এসে একটু কমেন্ট করে বলবে কি করে আমি বুঝতে পারবো যে কোনটা ঠিক পথ কোনটা বেঠিক পথ। কেউ বলছে ভিডিওতে গালাগালি দেবে না ভাই, গালাগালি নোংরা স্ল্যাং ইউজ করে যারা ভিডিও করছে তাদেরকে বয়কট করা হোক। বয়কট করা হোক, আমরা তো ভাই ভিডিওতে গালিগালাজ দেই না। জানোয়ার, ইতর, ছোট লোক, এগুলো তো নর্মালভাবে সাধারণ মানুষরাও বলে, সেটাই বলি। সেই ভাষাই যখন মানে প্রচণ্ড পরিমাণে কোনো নোংরা ক্রিয়েটার সম্বন্ধে কথা বলতে গেলে সেই ভাষাগুলোই বলি, তার বাইরে তো কোনো স্ল্যাং ইউজ করি না। তাহলে আজকের ডেটে যারা আমাদেরকে শেখাচ্ছেন যে গালাগালি দেবেন না, তারাই বসে দায়িত্ব নিয়ে নোংরা থেকে নোংরা, কখনো কারো অন্ডকোষ ছিঁড়ে থেতলে দিতে, রাস্তায় ফেলে চটকে দিতে পর্যন্ত উদ্ধত হচ্ছেন। একজন অন্য বাড়ির পরপুরুষের অন্ডকোষ ছিঁড়ে নিয়ে আসতে চাইছে একজন হাউস ওয়াইফ, শুনছি ভাই। কেউ কি হাততালি দিচ্ছে, দারুণ দারুণ, প্রতিবাদের ভাষায় এরকম হওয়া উচিত, ফাটিয়ে দেবো একদম। ফেলোপিয়ান টিউব হুক দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে এসে ওর ভেতরে যেটা বেরোবে পুরুত করে সেটাকে ইট দিয়ে থেতলে রেখে আসবো। ভাই প্রতিবাদের ভাষা এরকম হওয়া উচিত। ওর নাম কি বলে, এমন একটা লাথি মারবো, বুকের খাঁচা পুরো ভেঙে দেবো, এমন ভাবে মারবো না, হ্যাঁ, এক মারে একদম দেয়ালে এরকম করে সাটিয়ে দিয়ে একদম দেয়ালে পুরো প্লাস্টার করে একদম দেয়ালে প্লাস্টার করে দেবো। শুনছি ভাই সবাই বলছে প্রতিবাদের ভাষা এরকম হওয়া উচিত। আরে দিদিকে দিচ্ছ, দিদির চমো, দিদির চমো, এরকম না হলে প্রতিবাদ হয় দিদি? আরে দারুণ প্রতিবাদ, মেরে ফেলো, ফাটিয়ে দাও, মুখের ভাষা দিয়ে ফাটিয়ে দাও। ওই জানোয়ারের বাঁচার অধিকার নেই। আমাদের মতন ক্রিয়েটাররা ভাবছি ভাই এটাই সমালোচনা? সমালোচনা কি এরকম হয়? ক্রিটিসিজম এরকম হয়? হবে হয়তো। বড় বড় ব্লগার, এই বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরা, কেউ 60,000 সাবস্ক্রাইবার গেইন করছে, কেউ 15,000 সাবস্ক্রাইবার গেইন করছে, কেউ 16,000 সাবস্ক্রাইবার গেইন করছে। ভাই বড় বড় ক্রিয়েটারেরা, আমরা তো চুনাপুটি এখনো 3,000 ক্রস করতে পারিনি। তাহলে এটাই মনে হয় ঠিক পথ। পরের দিনকে একজন আসলেন, বললেন স্ল্যাং ইউজ করা যাবে না, কাউকে পার্সোনাল অ্যাটাক করা যাবে না, ভিডিও টু ভিডিও কথা হবে, ভিডিও বহির্ভূত কথা হলেই আইনের হুড়কো গুজবে তোমার পেছনে, তুমি কিচ্ছু করতে পারবে না। আমাদের মতন ক্রিয়েটাররা এইরকম করে দেখে ভিডিও টু ভিডিও হবে, কেউ ভিডিও বহির্ভূত কোনো কথা বলবে না, তাহলে এটাই মনে হয় ঠিক পথ। তাই তো করছি ভাই, ভিডিও টু ভিডিও কথা বলছি, ভিডিও টু ভিডিও কথা বলছি। কে আসছে দেখতে ভাই আমাদের? কে আসছে দেখতে? হাতে গোনা কয়জন 100, 200, 300 ভিউজ আসছে দেখতে? হ্যাঁ, আমরা তো ভাই ভিডিও টু ভিডিও কথা বলছি, গোপন সূত্র অ্যাপ্লাই করছি না, কারো বাড়িতে চলে যাচ্ছি না হাড়ির খবর আনতে। অথচ যারা আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন তারা দিনের পর দিন ডেসপারেটলি একই কাজ করে যাচ্ছেন। তাহলে আমার বক্তব্য কিসের ভণ্ডামি মারছেন ভাই এখানে বসে, কিসের ভণ্ডামি মারছেন? তাহলে বলুন না। আমরা যেটা করছি সেটাই ঠিক, আমরা যেটা চাইবো সেটাই হবে। এখানে দ্বিচারিতা চলবে, এখানে রাজ চলবে, রাজ।
অন্যায় রাত চলবে, বাদ বাকি ক্রিয়েটাররা কোনো কথা বলবে না, তারা মুখ বন্ধ করে বসে থাকবে। তাদেরকে যেমনভাবে উঠবস করাবো তেমনিভাবে তারা উঠবে আর বসবে। ভণ্ডামি মারতে এসছেন এখানে, ভণ্ডামি। হ্যাঁ, গোপন সূত্রে অ্যাপ্লাই হবে না। কোন সূত্রে অ্যাপ্লাই করে আজকে এই কথাগুলো বলছেন? কোন সূত্রে অ্যাপ্লাই করছেন একটু বলবেন? এই যে এতগুলো ভিডিও কালকে নামিয়েছেন টুনি দিদা, টুকিটাকি আমাদের ওয়াইটির নাম কি বলে, সমাজসেবী দিদি, হ্যাঁ, কোন সূত্রে অ্যাপ্লাই করে এই কথাগুলো বলছেন? যেই ভিউয়ার্স বলছে, সেই ভিউয়ার্স যে আমাদের টন্ডিপ ভাইয়ের কোনো মানে পেয়ারের লোক এসে এই ধরনের কমেন্ট করছে না, প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ আছে? কোনো ফেক আইডি থেকে এই নোংরামি করছে না, কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? দলে ভারী যা চাইছি তাই করছি, তাই না? যা চাইছি তাই করছি, অন্য অন্য ক্রিয়েটারগুলোকে সমানে পিষে মারছি আর বলছি গোপন সূত্র অ্যাপ্লাই একদম করবে না, একদম করবে না ভাই, তোমাকে দেখে নেবো। হ্যাঁ, গালিগালাজ অ্যাপ্লাই করবে না, তোমাকে দেখে নেবো। পার্সোনাল অ্যাটাক করবে না, তোমাকে দেখে নেবো। কিন্তু ভাই আমরা পার্সোনাল অ্যাটাক করবো, তোমরা শুনবে, তোমরা শুনবে, কারণ দর্শক আমাদের কথা শুনছে, ভিউজ আমরা কামাচ্ছি, আমরা যা বলবো তাতেই তোমাদের শুনতে হবে, চলতে হবে, এরকম ব্যাপারটা হয়ে গেছে। তাহলে সেটা বলুন, সেটা একটু কাইন্ডলি আমাদের বলুন। বুঝতে পারছি না কোন পথে চলবো, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের ছোড়া গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরা গলি। তারপরে মনের চোরা গলি খোঁজার মতন সঠিক পথ খুঁজে বেড়াচ্ছি আমরা। আমরা নতুন নতুন ক্রিয়েটাররা সঠিক পথ খুঁজে বেড়াচ্ছি, ওয়াইটিতে আসা থেকে খুঁজে বেড়াচ্ছি। বিশ্বাস করুন, বুঝে পাচ্ছি না কোনটা সঠিক পথ। প্রতি সময় ধমক চমক, হুমকি চমকি ধমকি আমাদের মতন ক্রিয়েটারদের জন্য। গোপন সূত্রে অ্যাপ্লাই হবে না, অথচ গোপন সূত্রে অ্যাপ্লাই করে একটার পর একটা ভিডিও, একটার পর একটা ভিডিও। তুই মানুষ, তুই মা, তুই মা নামের কলঙ্ক। তুই বাচ্চা নিবি না আমরা জানতাম, তুই বাচ্চা নিবি না আমরা জানতাম। তুই বাচ্চা কবে নিতে চেয়েছিস? আরে বাচ্চার জন্য ও কোনো কিছু করেইনি, ও কোনো কাস্টাডি ফাইলই করেনি, ও মিথ্যে কথা বলছে। ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক মারাচ্ছে, ওর সঙ্গে সম্পর্ক করছে, সংসার করছে। এতদিন বলেছে লিভিং রিলেশনে করেছে, বিয়ে করে নিয়েছে, এখন বলছে ও ওই ল্যাটার সঙ্গে থাকবে বলে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে এবং সেখানে স্বামীরূপে পরিচয় দিয়েছে। প্রমাণ কোথায় ভাই? প্রমাণ কোথায়? টুকি বলছে, আমাদের টুকি দিদা বলছে চলে যাবো, দরকার হলে ওইখানে চলে যাবো, পরিচিত লোক আছে চলে যাব, যেখানে ফ্ল্যাট নিয়েছে চলে যাব, আশেপাশে যারা আছে তারা আমাদের খবর দিয়ে দেবে কখন, কোন সময়, কোনখানে, কখন ঢুকলো ফ্ল্যাটে, কখন বেরোলো ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটে দরকার হলে থাকতে দেব না। বলছে দিদা, বহু মেয়েরা এই সোশ্যাল মিডিয়া ছাড়া এই রকম পরকীয়ায় স্বামীরা আসক্ত, বহু মেয়েরা, বিশ্বাস করুন দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাচ্ছে বহু মেয়েরা। কাইন্ডলি গিয়ে একটু আপনারা সেই সব মেয়েগুলোর পাশে দাঁড়ান না, গিয়ে দেখুন না তাদের স্বামীদেরকে টাইট দিতে পারেন নাকি। তাদের স্বামীরা যে স্ত্রীদের সঙ্গে পরকীয়ায় রপ্ত, দিনের পর দিন তাদের সংসার জীবন শেষ করে ফেলছে, অত্যাচার করছে, তাদের জন্য কিছু করতে পারেন কিনা একটু দেখুন না কাইন্ডলি। তাহলে তো বুঝবো আপনারা কিছু করতে পারেন, ক্ষমতা আছে। সোশ্যাল মিডিয়ায় মনিটাইজেশন অন করে তোকে ছিঁড়ে দেব, তোকে ফাটিয়ে দেব, তোকে দেখিয়ে দেব তুই সংসার করতে পারিস কি পারিস না। আজকালকার দিনে কেউ যদি পরকীয়া করে মনে করে, যদি মনে করে আমি লিভিং রিলেশনে থাকবো মনে করে, আপনাদের মতন মানুষরা তার এটা ছিঁড়েও কিছু করতে পারবেন না। বুঝেছেন? বুঝেছেন? তাহলে সমাজ থেকে পরকীয়া উঠে যেত। আপনারা যদি এত শক্তিশালী হতেন না, সমাজে আজকে ঘরে ঘরে পরকীয়ার জন্য সংসারগুলো টুকরো টুকরো হয়ে যেত না। আপনারা যদি এত ক্ষমতাবান হতেন, কোনো মেয়ে চোখের জল ফেলতো না, কোনো পুরুষ যেমন চোখের জল ফেলতো না, কোনো মেয়েও চোখের জল ফেলতো না।
অসহায়ের মতন স্বামীর ঘরে পড়ে পড়ে লাথি চাটাকে মার খেয়ে জীবনযাপন করতো না। আপনারা যদি এত ক্ষমতাবান হতেন, করুন না, করুন। ওয়াইটিতে একটা বড় চ্যানেল পেয়েছেন, তার ঘেটি মুচড়ে পয়সা ইনকামের জন্য এখানে প্রতিবাদের নাম করে ভণ্ডামি কেন মারছেন? কেন মারছেন? যেটা অন্য কেউ করলে দোষ, যেটা অন্য কেউ করলে অপরাধ, সেটা আপনারা করলেও অপরাধ। হ্যাঁ, অন্য কেউ করলে সে হচ্ছে আইনের দ্বারস্থ, তাকে করে দাঁড় করিয়ে দিয়ে তার পেছনে হুড়কো গোজো। আর আমরা করলে ভাই প্রতিবাদ। অন্য কেউ করলে অপরাধ, আমরা করলে প্রতিবাদ। वाह भाई वाह, क्या बात है भाई, क्या बात है। बोलने वाली चीज है भाई, बोलने वाली चीज है। हाँ, जो मैं करूंगा सो सही है, वो करेंगे तो भाई गलत है। আগে নিজেরা ঠিক করুন। নিজেদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার এক জায়গায় বসে একটু কাইন্ডলি ঠিক করুন কোনটা সঠিক পথ আপনারা বলতে চাইছেন। আমরা সেই পথটা অ্যাপ্লাই করেই ভিডিও করব। কখনো বলবেন এটা ভুল, অথচ সেটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা সেই পথটা অ্যাপ্লাই করে ভিউজ কামাবেন। হ্যাঁ, কখনো বলবেন এটা ভুল, অথচ সেই পথটাকে আপনারা অবলম্বন করে নোংরামি করবেন। আপনারা পার্সোনাল অ্যাটাক করবেন তো সহি হ্যায়, আপনারা গালাগালি দেবেন তো সহি হ্যায়, আপনারা কাউকে মেরে ফেলবেন, থ্রেট দেবেন তো সহি হ্যায়। ভাই क्या बात है भाई, क्या बात है। হ্যাঁ, এটা সমালোচনার জগতে সমালোচনা চলছে। কিছু হাতে গোনা হাতে গোনা ভিউয়ার্স আর কিছু হাতে গোনা ক্রিয়েটাররা সাফার করে যাচ্ছে দিনের পর দিন। আর এক শ্রেণীর মানুষরা যারা ভণ্ডামি, অসভ্যতামি, নোংরামি করে সাবস্ক্রাইবার গেইন করেছে, তারা তাদের জায়গায় তাদের রাত চালিয়ে যাচ্ছে, তারা ভিউজ কামিয়ে যাচ্ছে, তারা পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে, তারা গোপন সূত্রে অ্যাপ্লাই করে বাড়ির ভেতরের খবর টেনে নিয়ে এসে ভিডিও করে যাচ্ছে। সেটাই যখন অন্য কেউ অ্যাপ্লাই করছে তখন তার মুখে জুতোর বাড়ি মারা হচ্ছে। হ্যাঁ, ভিডিও বহির্ভূত কথা বললি কেন? ভিডিও বহির্ভূত কথা চলছে না, চলবে না। তাহলে সেটা সবার ক্ষেত্রে বলুন না, ভিডিও বহির্ভূত কথা চলছে না, চলবে না। আমরাও মেনে নেব ভিডিও বহির্ভূত কথা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। কই বলতে পারছি না ভাই, আপনারা করছেন, আপনারা ভিডিও বহির্ভূত কথা বলছেন, দিনের পর দিন করছেন। হ্যাঁ, মাছ খায় সব পাখি, নাম হয় শুধু মাছরাঙার, সেই হচ্ছে অবস্থা। শুধুমা একমাত্র ক্রিয়েটার ভাই যে কোনো কথা যদি বলে, তাহলে ভিডিও বহির্ভূত কোনো কথা বললেই তার ঘেটিটা টেনে চিড়ে একদম মুচকে দিতে হবে, তাকে বোঝাতে হবে আমাদের পায়ের তলায় থাকবি, তোর অর্থ নেই, কিছু নেই, তুই এখানে এসে কি প্রকাশ করাতে যাসিস। ভাই একদম গলা দিয়ে আওয়াজ বের করবি না, এখানে আমাদের রাজত্ব চলছে, যা বলবো হাত জোর করে শুনবি। আর যদি শুনতে না পারিস, চল ফট, চল ফট। তাই না? তাই আমার তো মনে হচ্ছে তাই। একটা ক্রিয়েটার নয়, একটা ভিউয়ার্স কমেন্ট করলো, সেই কমেন্ট নিয়ে পরপর ভিডিও নেমে গেল। সেম চীনা যখন ওই বাড়ির থেকে বেরিয়ে চলে গেছিল, কমেন্ট বক্সে এসে কেউ বলেছে চীনা ওই গুদীপ্তর সঙ্গে সম্পর্ক, সেই মুম্বাইতে থাকে, সে জাহাজে চাকরি করে। কোথায় খবর পেয়েছি? কমেন্ট বক্সে খবর পেয়েছি ভাই। হ্যাঁ, তাহলে আপনারা যখন মনের যেই পয়েন্টগুলো লাগবে সেই পয়েন্টগুলো কমেন্ট বক্সে ঠিক উঠে আসে না কারো না কারো কমেন্টের মাধ্যমে ঠিক কমেন্ট বক্সে আপনাদের চলে আসে। আর সেই কমেন্টটা নিয়ে আপনারা ভিডিওর পর ভিডিও কন্টেন্ট তো আপনারা তৈরি করেন, আপনারা গল্পের গরুকে গাছে তোলেন। তাহলে অন্যের ক্ষেত্রে কেন সেটা মানতে পারেন না? কেন পারেন না মানতে? হ্যাঁ, অসভ্যতামি আপনারা করবেন, অন্য কেউ কিছু করলেই, হ্যাঁ, আপনাদের মনোমতো কিছু না হলেই তাকে টানাটানি করবেন। কিছু বলার নেই। শুধু বলবো ভিউয়ার্স, তোমরা শুধু দেখে যাও। তোমাদের বললাম তো, এক শ্রেণীর ভিউয়ার্স আছে অন্ধ, তারা দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, বুঝেও বুঝতে পারে না। হ্যাঁ, কোথাও কি চীনা এসে দেখিয়েছে সে
যদি আজকে সে ফ্ল্যাটটা যদি ভাড়া নিয়ে থাকে, ভাই কি অপরাধ করেছে সে? ফ্ল্যাট ভাড়া নিক, সে কিনুক, সে আজকে তার মতন করে তার সংসারটাকে গুছিয়ে নিতে চাইছে, এটা তার অপরাধ? এটা তার অপরাধ? এতদিন বলা হচ্ছিল চীনা মা বাবার সংসারে রয়েছে, ওটা তোর সংসার নয়, ওটা তোর মা বাবার সংসার। তুই ওই বাড়িতে আশ্রিত, তোর বাবা মা তোকে লাথি মেরে তাড়িয়ে দেবে, তোর ভাইয়ের সংসারে তুই ঢুকে ওদের সংসারে স্বামী স্ত্রীর মাঝখানে বাধা সৃষ্টি করছিস, ওরা তোর জন্য হানিমুন পিরিয়ড কাটাতে পারছে না। আজকে যখন চীনা আলাদা বাড়ি আলাদা জায়গা মানে একটা ফ্ল্যাট নিয়েছে, তখন বলা হচ্ছে আরে ধর ও কিনেছে, ওর কেনার যোগ্যতা আছে, ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ওখানে ইন্টুকুলুকুলু নুনটুকুলুকুলু করতে পারছে না, তাই ওখানে ভাড়া নিয়েছে আলাদা থাকবে বলে। কখনো সেবক দাদা ঢুকবে, কখনো ল্যাটা ঢুকবে, ভাই বলুন না ভাই, তার থেকে বলে দিন না, বলে দিন যে মেয়েটা ওখানে দেহ ব্যবসা করার জন্য ওটা খুলেছে, আরো ভালো লাগবে শুনতে। বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা ভাই। হ্যাঁ, সেরকম হয়েছে অবস্থা, সেরকম হয়েছে অবস্থা। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।